আচ্ছা হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 4 নাম্বারটাতে চলে আসবো। সেটা হচ্ছে এক্সামিং ওয়ান কানেকশন। ঠিক আছে? ওয়ান কানেকশন বলতে আমরা সবাই জানি সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান বলতে এটাই বোঝায়। সো এটাকে আমরা কানেক্ট করব, মানে আহ, এটা আসলে কম্পারেটিভলি আগে যে দুইটা করলাম সে দুইটা থেকে এটা কম্পারেটিভলি ইজি। ঠিক আছে? মেইন কথা হচ্ছে 2 নাম্বারটা থেকে ইজি। সো এটা দেখি এটা কিভাবে করা যায়, এটার জন্য আমি হালকা একটু নোট করলাম। পুরা মানে পুরা ডিটেলসটার জন্য একটা স্কিমা ডায়াগ্রামের মতো একটা করলাম, ওইটা দেখলে পুরোটা বোঝা যাবে। দেন আমি আসলে ওখানে ইয়াতে চলে যাব, সিসকো ট্রেসারে চলে যাব। আচ্ছা, সো ফার্স্ট পুরো নামটা লিখলাম। দেন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট একটা সুইচ নিব। ঠিক আছে? এখন যদি আমি সুইচ নিলে অবভিয়াসলি আমার এটা সুইচটা কিসের সাথে কানেক্ট থাকবে, আমার পিসির সাথে কানেক্ট থাকবে, বুঝতেছো? সো সুইচ এক নিলাম, সুইচ এক নেওয়ার পর এক নাম্বার সুইচ নিলাম আর কি, ওটার সাথে একটা পিসি ওয়ান কানেক্ট করলাম আর একটা পিসি টু কানেক্ট করলাম সুইচের সাথে, নট রাউটারের সাথে কখনো পিসি কানেক্ট হয় না। ঠিক আছে? এটা খুবই বেসিক। সো সুইচের সাথে কানেক্ট হয়, সো সুইচের সাথে পিসি ওয়ান কানেক্ট করলাম এবং পিসি টু কানেক্ট করলাম। পিসি ওয়ানে পিসি ওয়ানে আমি কি করলাম, আইপিটা সেট করলাম। পিসি ওয়ানে আমি আইপি সেট করলাম, পিসি ওয়ান আইপিটা সেট করে দেন পিসি টু তে আমি কি করবো, আইপিটা সেট করবো। ঠিক আছে? তারপর এখানে আমার একটা জিনিস অলওয়েজ মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালুটা আমার অলওয়েজ সেম সেম হবে। ঠিক আছে? তো ডিফল্ট ভ্যালুটা সেম হওয়া লাগবে বলতে কিরকম, আমি একটা জিনিস বলি। সেটা হচ্ছে দেখো, পিসি ওয়ানের আমি এটা কি আমি হচ্ছে ক্লাস এর আমি আইপিটা ইউজ করছি। সো ক্লাস এর আইপি ইউজ করা বলতে কি 10.0.0। হ্যাঁ, আমি কি জানি ক্লাস এর আইপি ক্ষেত্রে আমার ডিফারেন্টে কি হবে, তোমার হোস্ট আইডিটা ডিফারেন্ট হবে। হোস্ট আইডি কি লাস্টে ওয়ান, এটা হচ্ছে আমার হোস্ট আইডি। আবার এখানেও পিসি টু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাস আইডিটা আমার সেম, বাট কি হোস্ট আইডিটা আমার ডিফারেন্ট। ঠিক আছে? সো হোস্ট আইডিটা আমি ডিফারেন্ট রাখছি, খুবই ইয়া। কিন্তু এখানে আমি ডিফল্ট ভ্যালু যখন সেট করবো দুজনের জন্য আমার সেম ডিফল্ট ভ্যালুটা সেট করা লাগবে। অর্থাৎ নেটওয়ার্ক আইডিটা সেম থাকবে এবং এই যে এটা যেটা আছে এটা দুজনের জন্য আমার সেম রাখা লাগবে। সো সুইচ একের বিষয়টা গেল। সেম ওয়েতে আমি সুইচ দুই এর বিষয়টা আমি সেম ভাবে ম্যানেজ করব। কিরকম, সুইচ টু তে আসবো, সুইচ টু তে আসে পিসি এক পিসি দুই এভাবে সেট করব। ওখানে কি করব, আমি আমার ইচ্ছা হয়েছে সেজন্য আমি এটা নিয়েছি, সেটা হচ্ছে মানে ক্লাস সি এর আইপি নিছি, অর্থাৎ 192.168.1.1। অর্থাৎ আমি ক্লাস সি এর আইপি নিছি। এখানে 192 থেকে 168 পর্যন্ত এতটুকু পর্যন্ত রেখে, এটা আমার হচ্ছে নেটওয়ার্ক আইডি, অবশ্যই বোঝা গেছে। তারপর আমার এখানে এতটুকু পর্যন্ত পুরোটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। এবং এখানে ডিফারেন্ট কি, হোস্ট আইডি আমি ডিফারেন্ট রাখলাম, এই তো হোস্ট আইডি আমি ডিফারেন্ট রাখলাম। সো হোস্ট আইডি একটাতে ওয়ান আর একটাতে কত টু, আর একটাতে টু। ঠিক আছে? সো এখানে ডিফল্টের ক্ষেত্রে আমার যেটা দেখা যাচ্ছে, ডিফল্ট আমার দোনোটার ক্ষেত্রে আমার সেম থাকে, উপরে সুইচ একের মতোই কিন্তু হবে। সুইচ একে যেরকম আমার ডিফল্টটা দোনোজনের জন্য সেম রাখছি, সেম টু সেম আমার সুইচ দুইও কিন্তু ডিফল্ট আমার দোনোজনের জন্য সেম থাকবে। জাস্ট এখানে কি, এই তো দোনোজনের জন্য কিন্তু সেম আছে, এখানে 192.168.1.3 লিখবো, দোনোজনের জন্য আমি সেম থাকবে। সো এইটা হচ্ছে আমার পুরা সুইচ এক এবং সুইচ দুই এর কানেকশনটা। দেন আমার ফাইনাল স্টেপটা যেটা, সেটা হচ্ছে রাউটারের সাথে আমার কানেক্ট করবো। সো রাউটারের সাথে আমি কানেক্ট কিভাবে করবো সেটা আমি এখানে রেখে দিয়েছি নোটের মধ্যে। সেটা হচ্ছে গো টু কনফিগ, ফার্স্টে কনফিগারেশনে যাবো। কনফিগারেশনে যাওয়ার পর সিলেক্ট ইথারনেট 0/0। ফার্স্ট হচ্ছে ইথারনেট 0/0 তে সিলেক্ট করে কি করব, আইপিটা সেট করব। আইপি সেট করব আমি কিরকম আইপি সেট করব, আইপি যেটা সেট করবো সেটা হচ্ছে এই আমার যে ডিফল্ট আইপি দেখতেছো, এই ডিফল্ট আইপি, অর্থাৎ আমি সুইচ একের জন্য কাজ করতেছি 0/0 তে, ইথারনেট 0/0 তে সুইচ একের জন্য কাজ করতেছি। ফলে আমি এখানে যে আইপিটা সেট করব সেটা কি, এই ডিফল্টে যে আইপিটা ছিল সুইচ একে, সেই আইপিটা এখানে আমি সেট করে দিব। দেন অন বাটনটা মানে প্রেস করে দিব। তারপর আবারও সেম আমি ওখানে মানে কনফিগে যাব, কোথায়, রাউটারের কনফিগে যাব। দেন সিলেক্ট ইথারনেট 0/1 যাব, এবার 0/0 তে না 0/1 যাব। এটা কিসের জন্য, সুইচ টু এর জন্য। সো এখানে আমি আইপি অ্যাড্রেসটা সেট করব কি, তোমার ডিফল্টে মানে সুইচ টু তে যে আইপি অ্যাড্রেসটা ছিল সেটা আমি এখানে সেট করব। সো 192.168.1.3, দেন প্রেস অন বাটন। সো এটা পুরাটা যদি আমি ফলো করতে পারি, আমি পুরাটা এখানে ড্র করতে পারবো। সো লেটস সি। সিসকো ট্রেসারে যেটা দেখতেছি সেটা হচ্ছে, ফার্স্ট আমি কি করব, পিসি গুলো নিব। আমি কিন্তু পিসি নিলাম দুইটা, আমি কিন্তু বললামই দুইটা, কিন্তু দুইটা দুইটা পিসি নিচ্ছি প্রত্যেকের জন্য। আগে আমি পুরোটা ড্র করে দেন আমি আবার স্কিমাতে যে দেখাচ্ছি পুরো বিষয়টা। সো তারপর আমি কি করব, আমি কি বলেছিলাম, তবে সুইচ অবভিয়াসলি আমার পিসির সাথে আমার কি সুইচ কানেক্ট হবে। সো সুইচ নিব, সুইচ কই, এই তো সুইচ নিলাম। হ্যাঁ, এখানে একটা সুইচ নিলাম, ইয়েস। সো হ্যাঁ, তারপর আমি কি একটা রাউটার নিব বলছি। সো রাউটার ধরো 1841, ইয়েস, এটা নিলাম।
এখন আমি ইউনিভার্সাল যে কানেক্টরটা আছে ওইটা নিলাম, ইউনিভার্সাল কানেক্টর দিয়ে কানেক্ট করে নিলাম। আমি কানেক্ট করে দিই, দেন আবার স্কিমাতে চলে গেলে জিনিসটা বুঝতে পারবে, সমস্যা নেই। এই তো আসো এদিকে, ইউনিভার্সাল কানেক্টর, ইয়েস, পুরোটা আমি কানেক্ট করতেছি। হ্যাঁ, তো কানেকশনের বিষয়টা আমার শেষ, ঠিক আছে। এখন এখানে যে পুরাটা আমি করলাম এটার সাথে এটা হালকা মিলাইতে পারো নাকি দেখো। একটা সুইচ, ফার্স্ট সুইচে আমি 2টা পিসি নিলাম, সেকেন্ড সুইচে 2টা পিসি নিলাম, তার একটা রাউটার নিলাম, ফাইনাল স্টেপটা রাউটার নিলাম। এই তো আমার যে আমার স্কিমা যেটা আছে সেখানের মধ্যে, স্কিমা যেখানে আছে এখানের মধ্যে দেখা যাচ্ছে সুইচ নিলাম, সুইচ নিলাম, ফার্স্ট সুইচ, সেকেন্ড সুইচ, তারপর ফাইনাল স্টেপ একটা রাউটার নিলাম। এটাই তো আমি ড্র করলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পুরোটা সেট করবো প্রত্যেকটা জিনিস। এখন আমি এখানের মধ্যে আইপি সেট করবো, পিসি ওয়ানে চলে আসি, পিসি ওয়ানে চলে আসার পর ডেস্কটপে আসি, আইপিতে আসি, আইপিতে আসার পর এখানে আমি আইপিটা সেট করবো। তো আমি বলেছিলাম কি ফার্স্ট আমি আইপি যেটা সেট করলাম সেটা হচ্ছে ক্লাস এর আইপি, সো 10.0 ডট, ঠিক আছে, 0 ডট ওয়াট, 0 ডট তোমার 1, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমি যখন সাবনেটে ক্লিক করবো তখন অটো, সরি এটা আমার আইপিটা হয়নি, 10.0.0.1, ঠিক আছে। তারপর এই তো সাবনেটে ক্লিক করলো, অটোমেটিক আমার সাবনেট মাসে চলে আসতেছে। তারপর আমি ডিফল্ট বলছিলাম, ডিফল্ট কিন্তু সেম সেট করবো দুজনের জন্য। সো 10.0 ডট, মনে করো আমি ডিফল্ট সেট করলাম 3, ঠিক আছে, সরি এখানে ডট 3। হ্যাঁ, এই তো তাহলে ডিফল্ট আমি ডট মানে 10.0.0.3 এটা সেট করলাম। এই তো ডিফল্ট এখানে যেটা লিখছি এটাই সেট করলাম, ঠিক আছে। ওকে, তাহলে পিসি ওয়ানের জন্য গেল। সো পিসি টু তে চলে আসি, পিসি টু তে আসি আবার সেট করবো আইপিটা। সো 10.0.0. কত 2, ইয়েস। সাবনেট মাস্কে ক্লিক করলে অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে গা। সো এখানে কি করবো, 10.0.0. কি লিখবো, আমার কিন্তু ডিফল্টটা কিন্তু সবসময় সেম হওয়া লাগে, সো 3, ঠিক আছে। সো এই যে সুইচ একের আমার কাজটা শেষ। তো সুইচ 2 এর জন্য আমি যেগুলো আছে ওখানে চলে আসি। সো ডেস্কটপে যাব। এখানে আমি কি করছিলাম, আমি তোমার ক্লাস সি এর আইপি আমি সেট করেছিলাম। সো 192.168 ডট, হ্যাঁ, ডট 1.2, ঠিক আছে, ইয়েস। তারপর ডিফল্টে দিলে, সরি তোমার সাবনেট মাস্কে দিলে অটো জেনারেট হয়ে যাচ্ছে। তারপর ডিফল্টে গেলে 192.168.1.3 এটাই কিন্তু রাখছিলাম আমি। হ্যাঁ, এটাই কিন্তু রেখেছিলাম। সো এই তো, হ্যাঁ, সো এটা ঠিক আছে। তারপরে এবার 2 নাম্বারটাতে চলে আসি, পিসি। সো আইপি সেট করি, আইপি সেট করবো এখানে সেম 192.168.1.2, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা চলে গেল কেন, 192.168.1.2, হ্যাঁ, এটা আসতেছে না কেন, একটু হালকা দিই। আচ্ছা হ্যাঁ, এখানে আমি একটু জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু ভুল না, আসলে এখানে 2 দিছি, সেজন্য আমি এটা বারবার 2 দিচ্ছিলাম। সো এখানে 2 দেওয়া যাবে না, এখানে 1 দিতে হবে, সেজন্য আসতেছিল না। আচ্ছা, সো 192.168.1.1, যেহেতু আগেরটাতে 2 ছিল, এখানে কি থাকবে, লাস্টে হোস্টে কি থাকবে, 1 দিছি, ঠিক আছে। এবার আসছে দেখছো। সো ডিফল্টে এবার ডিফল্টে আমি কি করব, ওইটাই 192.168.1.3 যেটা আমি সেট করেছিলাম এর আগেরটাতে। সো ফাইনালি আমার এই জিনিসটা গেল, অর্থাৎ তোমার সুইচের সাথে যে পিসি গুলো আছে এগুলোর কানেকশনটা গেল, যেটা আমি আবার স্কিমাতে চলে আসতে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি এতটুকু পর্যন্ত আমার কাজ কিন্তু শেষ। এখন আমার ফাইনাল স্টেপটা করা লাগবে, যেটা আমার রাউটারের কাছে। সো আমি ডিরেক্ট রাউটারে চলে আসবো। রাউটারে যাওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে সিএলআইতে যাবো, সিএলআই অ্যাকচুয়ালি কনফিগে যাবো, সিএলআই যাবো না, কনফিগে যাবো, সরি। কনফিগে যাওয়ার পর তোমার কি ফার্স্ট ইথারনেটে যাবো। ওখানে বলেই দিয়েছিলাম ফার্স্ট স্টেপে, দেখো ফার্স্ট ইথারনেট 0/0 তে যাচ্ছি, ইয়েস। তো ফার্স্ট ইথারনেট 0/0 তে যাবো, 0/0 তে যাওয়ার পর আইপি অ্যাড্রেসটা সেট করবো। আইপি অ্যাড্রেসটা কোন আইপি অ্যাড্রেসটা সেট করবো, এখানের মধ্যে যেটা আমি ডিফল্টে রেখেছিলাম সেটাই আমি সেট করবো। সো ফার্স্ট এরটার জন্য আমি কি রাখছিলাম, 10.0. ডিফল্ট কি রাখছিলাম, 10.0.0.3 এটাই রাখছিলাম ফার্স্ট এরটার জন্য। অর্থাৎ এই যে তোমার পিসি মানে সুইচ একের জন্য যেগুলো ডিফল্ট রাখছিলাম সেটাই তো আমি এখানে ইউজ করবো। হ্যাঁ, ইউজ করছি। তারপর আবার সাবনেট পাশে ক্লিক করলে অটো হয়ে যাচ্ছে, দেন আমি সুইচটাকে অন করে দিব। একদম হুবহু আমি এখানে যেটা লিখছি স্কিমাতে সেটাই করছি। সো এখানে আমি তারপর আবার কি করব, এটা ফার্স্ট একটা কাজ শেষ। এখন ফার্স্ট ইথারনেট 0/1 চলে যাব। এখন এটাও সেম কাজ, 192.168.0.0 ছিল নাকি 1 ছিল, এখানে 1 ছিল .3, ঠিক আছে, ডিফল্ট এটাই ছিল। হ্যাঁ,
তারপর সাবনেট মাস্কে ক্লিক করবো, অটো জেনারেট হয়ে যাবো, দেন অন বাটনে প্রেস করে দিব, এই তো শেষ। এখন আমার পুরা ডিজাইনটা আমার হয়ে গেছে এখানের মধ্যে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে তোমার মেসেজটা ডেলিভার করবো ফ্রম ওয়ান সুইচ টু অ্যানাদার সুইচ। সো লেটস সি, এই তো এখানে ক্লিক করলাম, এখান থেকে মেসেজটা দিচ্ছি, ইন প্রোগ্রেস দেখাচ্ছে, যদি এখানে ফেল দেখাচ্ছে, বাট লেটস সি আবার কি হয় ফর দ্য সেকেন্ড টাইম। হ্যাঁ, ফেইল, ওয়াই ফেইল, ফেইল কেন দেখাচ্ছে? এটা তো হওয়ার কথা, এটা কেন হচ্ছে না সেটা আসলে বুঝতেছি না। দেখি দাঁড়াও, ইন প্রোগ্রেস, ফেইল, ওয়াই? ফেল তো হওয়ার কথা না, ফেইল কেন দেখাচ্ছে? এই তো সাকসেসফুল, সরি, এই তো হইছে, ঠিক আছে, এই তো সাকসেসফুল। এটা আসলে কোনো একটা, এইখানে হয়তো কোনো একটা বাক্স হইতে পারে। এই তো সাকসেসফুল আসছে, আমি তো বললাম কি রে সাকসেসফুল আসতেছে না কেন। সো এখানে, এখানের সাথে আমি এখানে কানেক্ট করলাম, মানে মেসেজটাকে ডেলিভার করলাম, সো এখানে ফাইনালি আমার সাকসেসফুল চলে আসছে। সো এটাই ছিল আমাদের 4। সো থ্যাংক ইউ।